গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুন সিম বড়ির নিরামিষ একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ দুর্দান্ত হয়। তো এখানে সিম, বেগুন, আলু সবই কেটে নিয়েছি। সামান্য একটু গাজরও দিয়ে দিয়েছি। তিন তরকারি নাকি করতে নেই, আমার শাশুড়ি মা বলে, তার জন্যই দেখো আদা। আজ সর্ষে বাটা দিয়ে করবো, পুরো নিরামিষ আজকে, যেহেতু আজকে শনিবার। তো আজকে সিম বেগুন বড়ির রেসিপিটা আমি নিরামিষই করছি। আর নিরামিষ কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, তো আমার তো খুব ভালো লাগে। তো এই দেখো মিক্সারে আমি একটু জিরে, কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দিয়ে গ্রাইন্ড করে নিলাম। আর এই দেখো এখানে আমি 8টা বড়ি নিয়েছি, আর 5 ফোড়ন দিয়েই করবো। আর এই যে সিম বেগুন আর অল্প একটু গাজরও কেটে নিয়েছি, আলু রয়েছে। তো আজকের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি, মানে কি বলবো, খুবই ভালো লাগে খেতে। আমি তো এই রেসিপিটা খুব রান্না করে করে খাই, আর আমার খুব ভালো লাগে। আর বেশি মশলা লাগে না। এই যত বড়িগুলোকে আমি লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আর সিম বেগুন বড়ি দিয়ে করলে তো দারুণ টেস্ট হয় শীতকালে। আমি বেশি করে রেখে দিয়েছি, কালকেও আমার হয়ে যাবে। তো সিম বেগুনের সবজি যত বাসি হবে তত কিন্তু খেতে বেশি আরও টেস্ট হয়। আর গরম গরম ভালো লাগে, গরম ভাতের সঙ্গে। আর রুটির সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গে খুব ভালো লাগে। এই জন্য আমি রেসিপিটা শেয়ার করছি। আর বাচ্চার থেকে বড়রাও কিন্তু সবাই যে খাবে। এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে, এই সিম বেগুনের রেসিপিটা কি বলবো। এই যে তেল দিয়ে দিলাম। তো আমি এবার পাঁচফোড়নগুলো দিয়ে দেবো। পাঁচফোড়ন থেকে কিন্তু মেথিগুলো আমি বার করে নিয়েছি, বেশি মেথি দিলে তেতো হয়ে যায় তরকারি। এই জন্য মেথিগুলো শুধু রয়েছে এর মধ্যে, কালো জিরে আর এই মৌরি, আর সামান্য 2-1টা রয়েছে মেথি, বেশি না। তো দেখো এখন আমি এই কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এখন রান্না করার পালা। তো ভালো করে ভেজে নিতে হবে এগুলো, তো ভালো করে ভেজে নেব, দেখাচ্ছি তোমাদের। আমি এক হাতে মানে ক্যামেরা ধরে ভিডিওটা করি, মানে এক হাতে মোবাইল থাকে, এক হাতে আমি কাজ করি, সেভাবেই দেখাই তোমাদের। কী করবো, আমার তো স্ট্যান্ড নেই। তো স্ট্যান্ড বা কোথায় পাবো, টাকা পয়সা তো নেই। এই জন্য ভিডিও বানাতে ভালো লাগে, আমি ভিডিও করি। তোমরা আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, তো সেটাই আমি চাই। একটু সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে। আমি খুবই গরিব ঘর থেকেই বিলং করি। তো ভিডিও করে যদি জীবনে কিছু উন্নত করতে পারি, সেই জন্য আর কি ভিডিওটা করি, চেষ্টা করি ভালো ভালো ভিডিও তোমাদের, ভালো ভালো রেসিপি তোমাদের দেখাবো। এবার আমার বাড়িতে যেটুকু রান্না হয় সেটুকু আমি দেখাই। দেখো ভালো করে ভেজে নিয়েছি সিম, বেগুন, আলু ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার যে মশলাগুলো রেখেছি, কাঁচা লঙ্কাও কিন্তু আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটাই ছিল, তারপরেও আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ডের মধ্যে। আর একটু জিরেও দিয়ে দিচ্ছি, আস্ত জিরে বাটা হয়ে গেছে, সেটা তো দেখালাম আমি তোমাদের। তো এবার দেখো, এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো, তো দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই সিম বেগুনের নিরামিষ রেসিপি করে খেয়ে দেখো, বাড়িতে সত্যি বলছি খুব ভালো লাগবে। এই দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিলাম। এবার হলুদও দিয়ে দেবো। তারপরে সর্ষে বাটাটা, সর্ষে জিরে যে বাটা রয়েছে সেটা আমি পরে দিচ্ছি, আগে এগুলো দিয়ে নিই তারপরে। সর্ষে আবার বেশি মানে কি বলবো, বেশি ভাজতে গেলে আবার তেতো হয়ে যাবে, এই জন্য আগে এগুলো দিয়ে দিলাম। এবার এই দেখো গ্রাইন্ড করা হয়েছে, মশলাগুলো দিয়ে দিলাম। হালকাই মশলা দিয়ে আমি করছি, বেশি মশলা দিয়েই সিম বেগুনের রেসিপিটা, অত মশলা রাখবে না, আর দারুণ টেস্ট হয় কিন্তু। এখানে কিন্তু সিম বেগুনের সামনে কিন্তু যদি কোনো মাছও পাও, কিন্তু সেই মাছও কিন্তু ফেল হয়ে যাবে। সিম বেগুন
বড়ির এই রেসিপিটা খেতে এত মজাদার, এত টেস্টি হয়। আমি একদিন করে খেয়েছি, ভালো লেগেছে বলে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি, এই যে 8খানা বড়ি ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর শীতের সবজি তো জমে যায়। এবার দেখো ভালো করে সব উপকরণগুলোকে আমি একটুখানি মশলা দিয়ে ভেজে নেব, মশলাগুলোর সঙ্গে ভেজে নেব। এবার এই দেখো, তো সত্যি বলছি ভিডিওটা তোমাদের স্কিপ করে যায় না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এইভাবে করে যদি রেসিপি বাড়িতে খেতে পারো, করে খেয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু আনন্দ নিয়ে খাবে আর খুব ভালো বলবে। সত্যি বলছি এই রেসিপিটা খুব ভালো লাগে। আর আজকে শনিবার যেহেতু, সেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে এইসবই মানে সিম বেগুন বড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সিম বেগুন বড়ি রেসিপি হলে আর কি চাই, এটা দিয়ে ভাত খাওয়া কিন্তু এক থালা ভাত উঠে যাবে, আর অন্য কিছু লাগবে না। আমার তো অন্য কিছু লাগবে না। এবার তোমরা আমার মতো করে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। সত্যি বলছি এত টেস্টি হয়। এবার জল দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু ঝোল রাখবো। এই সিম বেগুন বড়ির একটু ঝোল রেসিপি কিন্তু খেতে ভালো লাগে, ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই দেখো দেখাচ্ছি। এবার আরও একটু জল লাগবে, ওইটুকুনি জলে হবে না, আমি দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, সামান্য একটু ঝোল থাকবে, তো ঝোল থাকলে ভালো লাগবে খেতে, ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। আর সত্যি বলছি দারুণ টেস্টি হয়। এবার ঢেকে দিতে হবে, এবার ঢেকে দেবো। এই 5 মিনিট পরে ফিরবো। এই যে 5 মিনিট পরে ফিরলাম, এবার দেখাচ্ছি। তো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট, আমার সিম বেগুন বড়ির রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টি দিয়ে দিলাম, এবার নামানোর পালা। নামানোর একটু আগে মিষ্টি দিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এটাই বলবো, আর কি বলবো তোমাদের। দেখো তোমরা অনেকে অনেক ভালো ভিডিও করো, আমি হয়তো ভালো করতে পারি না, এই জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না। তবু আমি করি, আমি দেখি, করি, ভালো লাগে। যেদিন উপরওয়ালা মুখ তুলে তাকাবে, যদি হয়, চেষ্টা করে যাই, চেষ্টা চালাতে কি তো না, এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, 2টো পাত্রে নামাবো আমি, যেহেতু আমি কালকেও খাবো আজকেও খাবো, তার জন্য 2টো পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এই সিম বেগুনের রেসিপিটা। তো এই দেখো 2টো পাত্রে রাখবো, আমি দেখাচ্ছি তোমাদের। সত্যি বলছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগে। নিরামিষ, শনিবারে অনেকে নিরামিষ খায়, বৃহস্পতিবারে অনেকে নিরামিষ খায়, তো নিরামিষের দিনকে খেয়ে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। আর ঝোলটাও দেখো খুব সুন্দর হয়েছে, একটু গাঢ় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ, দারুণ টেস্টি হচ্ছে খেতে। বাড়ির সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে, এই জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বেগুন সিম কিন্তু একেবারে গলে হয়ে গেছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের রেসিপি এই পর্যন্তই।